হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো অনেক দিন থেকেই তো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না। এর আগে তোমাদের একটা রথযাত্রার ব্লগ দিয়েছিলাম, তারপর আর কোনো ডেলি ব্লগ দেওয়া হয়নি। তো এখন থেকে ভাবলাম যে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব। তো রোজই একটু একটু করে তোমাদের সাথে কিছু না কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু আমার ব্লগগুলো দেখতে থাকবে, সাথে একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি আজকে অনেক সকালই সকাল বলতে অনেক ভোরই উঠে পড়েছিলাম। তার কারণ দেখো, তাড়াতাড়ি করে সব বাড়ির কাজগুলো করে নিলে তো রায়ের সাথে একটু বেশিভাবে টাইম কাটাতে পারবো। আসলে কি হয়, রায়ের ঘুম থেকে উঠতে উঠতে ও ঠিক 8টা বেজে যায়, 8টা থেকে 8:30টার মতো বেজে যায়। তো ও কি করে তখন, ও আমার কাছে উঠে প্রায় আধ এক ঘন্টা ও আমার কাছে এখন থাকবে। ওকে ব্রাশ করানো, ওকে খাওয়ানো, তারপর ওকে স্নান করানো, এইসব সমস্ত কিছু করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায়। তাই আমি কি করি যে ভোর উঠে সমস্ত রান্নাবান্না কাজগুলো করে নিই। তো আর বাবা তো যায় ডিউটিতে, তো সেই জন্য আমাদের তো আগেই ভোরের দিকে রান্না হয়। আর রায়ের রান্নাটা আমি একটু দেরিতেই করি, কারণ রায় তো ছোটো, ও তো আর সেই ভোরের রান্না ভাত তরকারি খেতে পারবে না। সেই জন্য আমি ওর রান্না তরকারি ভাত এগুলো সব ওর আলাদা করেই করি। আর যেহেতু ওর রান্নাটা এখনও পর্যন্ত আলাদাই হয় আমাদের সাথে, এখনও ও আমাদের তেল মশলা ঝাল এখনও খেতে পারে না, সেই জন্য কী করি, ওর তো আলাদাই, তাই ওর আমি দেরি করেই রান্না করি। আর ওই দিন আমি খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, বাড়ির সমস্ত কাজগুলো একা হাতেই সব সামলেছিলাম। হ্যাঁ, মাও কিছুটা হেল্প করেছিল। আর আমাদের কি হয়েছে, ব্যাপারটা পুরনো বাড়ি আর নতুন বাড়ি জয়েন্ট একদম, তো সেই জন্য বাড়িটা দেখতে অনেকটা বড় লাগে। আর দেখতে শুধু যে বড় তাই নয়, বাড়ির কাজগুলো অনেকটা থাকে। কারণ পুরনো বাড়ির দোতলা বাড়ি ঝাঁটানো, তারপরে নতুন বাড়ির দোতলা বাড়ি ঝাঁটানো, এগুলো সমস্ত কাজই আমি নিজেই করে থাকি। ঝাঁটানো, মুছা, বাড়ির সমস্ত কিছু আমি করে থাকি এগুলো। তো পুজো টুজো করা এগুলো সব আমিই করি। মা সকালে রান্নাটা করে দেয়, তো বাকি ওইগুলো সব আমিই করে থাকি। এবার মাও কিছু সময় হেল্প করে থাকে আমাকে। তো এই আর কি, এই জন্য কাজটা অনেকটা হয়ে থাকে। আর সত্যি কথা, আমাদের এখানে তো কাজের লোক আমরা রাখি না, তো নিজেরাই সমস্ত কাজই করে থাকি। আর সবথেকে ভালো কথা যেটা আমি বুঝেছি যে নিজে যদি তুমি সব কাজ করে থাকো না, তাহলে দেখবে শরীর সবসময় সুস্থ থাকবে। তাই শরীরকে তো একটু আমাদের সুস্থ রাখতে হবে না? তো সবসময় বসে বসে এই কাজের লোক রেখে এগুলো আমাদের ঠিক পছন্দ নয়। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, শহর এলাকায় থাকলে তখন আমি জানি না কি হতো, তবে যেহেতু আমরা গ্রামের দিকে থাকি, এখানে কাজের লোক রাখলে কি ব্যাপার, তাই না? তো আমরা অতটাও বা আরামপ্রিয়ভাবে মানুষ হয়ে উঠিনি, তো নিজেরাই সব নিজের কাজগুলো করে থাকি। আর একটু শরীরচালনা করা দরকার কি, তাই তো? তোমরাও নিশ্চয়ই এটাই ভাবো আমার মতে। তো আমাদের তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্নান টান হয়ে গিয়েছে। এবার যাব পুজো করতে। পুজোর কাজটা করে তারপরে আমি রায়ের জন্য খাবার দাবার ওর জন্য টিফিন বানাবো। আর এই যে একটা ওয়াইফাই আমাদের নতুন কেনা হয়েছে, কারণ ওয়াইফাইটা কেনা হয়েছে এর কারণেই যে এখন এর রিচার্জের দামও অনেক বেড়ে গেছে। তার থেকে ওয়াইফাই নিলে বাড়ির প্রত্যেকের জন্য রিচার্জ করার থেকে যদি আমরা একটা ওয়াইফাই লাগিয়ে দিই, তাহলে অনেকটাই সুবিধে হয়। তো তাই রায়ের পাপা ভাবলো যে না, তার থেকে ওয়াইফাইটা লাগিয়ে দাও। আর নতুন সামনে তো টিভিও কেনা হচ্ছে, তো তারও একটা ভালোই বেশে, তো সেই জন্য সব চিন্তাধারা নিয়ে আমরা ওয়াইফাই লাগিয়ে দিয়েছি। আর রায়ের দেখো সকালবেলা মুড়ি ওই দিন করেছিলাম, আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলা আলু সিদ্ধ আর মুড়ি। তো মুড়ি খেতে ভালোই বাসে। আর ঘুম থেকে উঠেই দেখো ব্রাশ টাশ করার পরেই এই বদমাশিগুলো শুরু হয়ে গিয়েছে। রায় এখন ভীষণ দুষ্টু হয়ে গিয়েছে, ঘুম থেকে ঘুম ভাঙা এইসব দুষ্টুমি করতে থাকে। আর হ্যাঁ, বাড়িতে ছোট বাচ্চা থাকলে দুষ্টুমি করবে না আর কি। আস্তে আস্তে মেয়ে তো বড় হয়ে যাবে, স্কুলে চলে যাবে, তখন এই দুষ্টুমিগুলো যে কোথায় যাবে সেগুলোকেই হয়তো আমরা ভীষণ মিস করবো, তাই না? তো হচ্ছে যে ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। ও দেখো খেতে অনেকটা টাইম লাগে, ও এখন নিজে হাতেই খেতে চায়। আর মাও বলে যে ও নিজে হাতে খাক, ও চেষ্টা করুক, ও চেষ্টা করতে করতেই শিখবে। তো নিজে হাতেই খায়। তারপর ওর খাওয়া দাওয়া হয়ে যেতে ওর পাপা এবার টিফিন খাবে। আর আমি কিন্তু পুজো টুজো করেই খেয়ে নিয়েছিলাম। তো তারপর রায়ের পাপাও টিফিনও ডিমোস করে দিয়েছিলাম। এরপর রায় একটু ঠাম্মির কাছে গেল, আর আমি ওই ফাঁকি ওর হচ্ছে যে ওই খাবার দাবারগুলো করে নিয়েছিলাম। আর রায়ের তো পাতলা করে মাছের একটা ঝাল হয়ে থাকে ওই ধনে জিরে বেটে, তো ও তো আমাদের তরকারি খেতে পারে না, তো সেই জন্য কী করি, ওর জন্য একটু পাতলা করে ঝোল বানিয়ে রাখি।
আর সেদিন ছিল ভোলা মাছ, তো ভোলা মাছটা আগেই ভেজে রেখেছিলাম, তারপর সবজিগুলো দিয়ে ওকে একটা পাতলা করে মাছের ঝাল বানিয়ে দিয়েছিলাম। আর ভাতটা হচ্ছে ওকে প্রেশার কুকারে একটু একটা সিটি দিয়ে দেওয়া হয়, কারণ এখনও একদম ঝরঝরে শক্ত ভাতও খেতে পারে না, তো সেই জন্য সিটি দিয়ে কয়েকটা সিটি দিয়ে রাখা হয়। তো এখন দেখো ঘড়িতে বাজে ঠিক 3:10, আর রায় দেখো ঘুম থেকে উঠে পড়েছে। কি রৌদ্রু দেখো, এখন তো রৌদ্রু থাকে প্রায় 5:30 পর্যন্ত। আর এই যে জায়গাটা দেখছো, এখানে হচ্ছে আমাদের একটা টিভি লাগানো হবে। তো রায় দেখো, রায়ের পাপা তো টিভি নিয়ে চলে এসেছে। আসলে আমাদের অনলাইনে অর্ডার করা হয়েছিল, আর ওনারাই এসেছে টিভিটা দিতে। তো তাই রায়ও উঠে গিয়েছে। আসলে ওনারা রায়ের পাপাকে ফোন করেছিল যে চলে এসেছে, তো তাই মানে রায়ের পাপা আমাকে বলেছিল, আর রায় সেটা শুনতে পেয়ে ঘুম থেকে সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। ও একটা মজাতে আছে যে আমাদের বাড়িতে টিভি আসবে, তো কোথায় লাগানো হবে আমি ওকে একদিন বলেছিলাম যে দেখো রায়, এই জায়গাটায় আমাদের টিভি লাগানো হবে। তো সেই জন্য ও বারে বারে এই জায়গাটা রোজই দেখে আর বলে। তো টিভি এতে গিয়েছে বলতে রায় তো ভীষণই খুশি হয়েছে। আর রায়কে দেখো দেখছে রায়ের পাপার সাথে, তো টিভিটা মানে একবার বেরোচ্ছে আর ঢুকিয়ে দিচ্ছে, তো ওরা কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, মানে ওরা স্যামসুংয়ের আমাদের টিভিটা নেওয়া হয়েছে। আর ওই কেয়ার থেকে এসেছিলো ঠিক মানে 8টা 8:30 নাগাদ বেজে গিয়েছিল। তো ওই সময় এসে টিভিটাকে ভালো করে সেট করে দিয়ে গিয়েছিল। তারপর মানে টিভিটা সেট হয়ে গিয়েছে, আর রায় এখন বসে গিয়েছে টিভি দেখতে। তো সবাই মিলেই আমরা বসে টিভি দেখেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে আবার। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।